বসন্ত বসন্তকালের প্রথম দিন, আবার ভালোবাসার দিন। গণভবন ধন্য। আজকে গণভবনে হাজারো ফুল ফুটেছে। আমি দেখছি আমার সকল বোনেরা যেন এক একটি গোলাপ ফুলের মতো সকলে ফুল ফুটে আছে। মানে আমার এই বসন্তের প্রথম দিবসটা সার্থক। গণভবনে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রার্থী হয়েছে সকল এখানে উপস্থিত হতে গণভবন মাটি ধন্য হয়েছে। সবাইকে গণভবনে স্বাগত জানাচ্ছি। আমি জানি আমাদের সংরক্ষিত আসন মাত্র 48টি, তবে সরাসরি নির্বাচন করবার সকল সুযোগ সংবিধানে আছে। নির্বাচনে সরাসরি নির্বাচিত প্রতিনিধিও আমাদের আছে, তবে এই 48টি মাত্র আসন। আমাদের প্রার্থী 1553 জন। এখন যদি আপনাদের বলি যে এর মধ্যে থেকে 48টা পেয়েছে, আমি জানি যে সকলেই উপযোগী। কাকে দিই কাকে রাখি সেটা একটা বিরাট সমস্যা। সে কারণে আজকে এখানে সকলকে আমি আহ্বান করেছি, কারণ আলাদা আলাদাভাবে তো প্রার্থী পরিচিত হওয়া সম্ভব নয়। তো যেহেতু প্রত্যেকেরই দরখাস্ত, সকলেরই জীবন বৃত্তান্ত দেওয়া আছে, সেগুলি আমার দেখার সুযোগ হয়েছে। কাজে আমি ভিতর থেকেই আমাদের বেছে নিতে হবে। একটা কঠিন কাজ, সেই জীবন কাজটা আমরা সম্পন্ন করতে হবে। তার আগে আমি সবাইকে আহ্বান জানাই, যারা আমাদের কথা বললে চলবে না। এই দেশটি আমাদের, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আর এই স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তিনি স্বাধীনতা দিয়েছেন বলেই আমাদের নারী অধিকার নিশ্চিত হয়েছে, সুরক্ষিত হয়েছে, এবং নারীরাও জীবনের সকল ক্ষেত্রে সুযোগ পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি খুব ছোট করেই বলতেন যে একটি মেয়ে যদি নিজেরা কামাই করে 10টি টাকা আঁচলে বেঁধে পরিবারের কাছে ফেরে, তো তার একটা মূল্য হয়, তার পরিবারের কাছে মূল্য বাড়ে, সংসারের কাছে মূল্য বাড়ে। অর্থনৈতিক স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়ে আমাদের নারী জাতিকে এই সুযোগ করতে হবে। আজকের দিনে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু আমাকে একটু আমাকে নেতার প্রতি কৃষ্ণকে শহীদ আমি স্মরণ করি আমাদের নির্যাতিতা মা বোন,